যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনা থামেনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস এখনো অটুট। তাই ঘোষিত যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে সাময়িক এই বিরতি কেবল পরিস্থিতি ঠান্ডা করেছে, চূড়ান্ত সমাধান নির্ভর করছে আসন্ন কূটনৈতিক আলোচনার উপর। এখন সবার চোখ ইসলামাবাদের সেই টেবিলে যেখানে ঠিক হতে পারে যুদ্ধ না শান্তির ভবিষ্যৎ। এই প্রেক্ষাপটে বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। লেবানন সহ একাধিক উত্তপ্ত এলাকাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। এই সময়কে কূটনৈতিক সমাধানের জন্য ব্যবহার করার কথা জানান তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনাকে কেন্দ্র করেই আলোচনার ভিত্তি তৈরি হচ্ছে। সেই অনুযায়ী আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে, যা টানা 2 সপ্তাহ চলবে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের উপর হামলা বন্ধ থাকলে ইরানও সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দিয়েছেন তিনি। তবে পারস্পরিক অবিশ্বাসের এই বাস্তবতায় আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আপাতত সংঘাত কমলেও সামনে কঠিন কূটনৈতিক পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে দুই পক্ষই। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।